বাংলাদেশের অর্থনীতির চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপাজর্জিও। দীর্ঘদিনেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা এবং নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়ায় উদ্বেগ জানান তিনি। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 470 কোটি ডলার ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে অর্থপ্রাপ্তির শর্ত বাস্তবায়নের অগ্রগতি জানতে ঢাকা সফর করছে আইএমএফ এর একটি প্রতিনিধি দল। মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও আজ এক সংবাদ সম্মেলনে জানান, অনুমোদন পেলে আগামী ফেব্রুয়ারিতে আরও 64.5 কোটি ডলার ছাড় করা হবে। The timely formation of an interim government. সংবাদ সম্মেলনে দেশে খাদ্যমূল্য বৃদ্ধি এবং নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার বিষয়ে উদ্বেগ জানান ক্রিস পাপাজর্জিও। কর অব্যাহতি ও অপ্রয়োজনীয় খরচ বন্ধ, মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণ সহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার পরামর্শ দেন তিনি। Economic activity has slowed significantly and inflation remains elevated. Capital outflows, particularly from the banking sector, have pressured foreign exchange reserves. Additionally, tax revenues have declined while spending pressures have increased. These challenges are further exacerbated by stress in parts of the financial sector. ব্যাংক খাতে সুশাসন ফেরানো এবং রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেয়ার কথা বলেছে সংস্থাটি। তারা মনে করে মুদ্রাস্ফীতির চাপে কমতে পারে প্রবৃদ্ধি। আর্থিক খাতে পুনর্গঠনে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দিয়েছে তারা। We project a rebound to 6.7% in FY26 as policies relax. Inflation is anticipated to remain around 11% in FY25 before declining to 5% in FY26, supported by tighter policies and easing supply pressures. However, the outlook remains highly uncertain with risk skewed to the downside. তবে আইএমএফ এর নানা শঙ্কার কথা তুলে ধরলেও অর্থ উপদেষ্টা বলছেন, বেশ কিছু চ্যালেঞ্জে থাকলেও দেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ না। এটা আইএমএফ অনেক কিছু বলছে। আইএমএফ তো এটা আপনার পিওর সেন্সে নেট হিসেবে পারবে না, তো আপনি তো এটা তো আসছে আপনার ফর ক্রেডিট হিসেবে, এটা আপনার আবার এটা স্টেরিলাইজ করছে। আর আইএমএফ যেটা বলছে যে ক্লাসিক্যাল হিসেবে যে মানি প্রিন্ট করে, ওই থিওরিটা এখানে খাটবে না। অর্থ উপদেষ্টা আরো জানিয়েছেন, বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য আগামীতে আর কোনো টাকা বরাদ্দ দেয়া হবে না। বিপ্লব হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।